প্রেস ফ্রিডম শুড নট বি ইলিউসিভ। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি ভেঙে ভেঙে আপনাদেরকে অনুবাদ করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অন্যান্য এডিটোরিয়াল খুব সহজে ভেঙে ভেঙে অনুবাদ করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখুন এই এডিটোরিয়ালের শিরোনামটি লেখা হয়েছে এভাবে যে প্রেস ফ্রিডম শুড নট বি ইলিউসিভ। এখানে চমৎকার একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে যেটি ইলিউসিভ, যার অর্থ হচ্ছে কোনো কিছু অধরা বা কোনো কিছু দুষ্প্রাপ্য, সেটা হচ্ছে ইলিউসিভ। মানে কোনো কিছু অ্যাচিভ করা খুবই কঠিন, পাওয়াই যাবে না, সেটাকে বলা হবে ইলিউসিভ, মানে অধরা অথবা দুষ্প্রাপ্য। আর প্রেস ফ্রিডম, যার অর্থ হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা, আর শুড নট বি হওয়া উচিত না ইলিউসিভ, মানে সংবাদপত্রের স্বাধীনতা দুষ্প্রাপ্য হওয়া উচিত না অথবা অধরা হওয়া উচিত না, এটিই বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যামেন্ড লজ ট্রেন পুলিশ অ্যাপ্রোপ্রিয়েটলি টু স্টপ জার্নালিস্ট হ্যারাসমেন্ট। তো এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করা আছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে অ্যামেন্ড, একটি ভার্ব যার অর্থ হচ্ছে কোনো কিছু সংশোধন করা। অ্যামেন্ড লজ, আইন সংশোধন করুন। ট্রেন পুলিশ, পুলিশকে প্রশিক্ষণ দিন। অ্যাপ্রোপ্রিয়েটলি, যথাযথভাবে পুলিশকে প্রশিক্ষণ দিন। টু স্টপ জার্নালিস্ট হ্যারাসমেন্ট, তো সাংবাদিকদের যে হয়রানি, সেই হয়রানি বন্ধ করতে পুলিশকে যথাযথ প্রশিক্ষণ দিন এবং আইন সংশোধন করুন। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে আইন সংশোধন করুন এবং পুলিশদের যথাযথভাবে প্রশিক্ষণ দিন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম সেন্টেন্সটি এভাবে লেখা হয়েছে, when a new government assumed power following a landslide victory in a free and fair election after the 2024 July uprising, there was a flicker of hope that journalists' safety would finally be ensured in Bangladesh. সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এখানে when এর ব্যবহার করা হয়েছে, when ... যার অর্থ হচ্ছে যখন তখন। এখানে when কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখুন সম্পূর্ণ সেন্টেন্সটি ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে when a new government, যখন একটি নতুন সরকার, assumed power, মানে অ্যাসিউম পাওয়ার যার অর্থ হচ্ছে ক্ষমতা গ্রহণ করা, দায়িত্ব গ্রহণ করা, সেটাই হচ্ছে অ্যাসিউম পাওয়ার। এখানে পাস্ট ইনডিফিনিটিভ ব্যবহার করা হয়েছে যে যখন একটি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলো। ফলোয়িং, এখানে পার্টিসিপল প্রিপোজিশন হচ্ছে ফলোয়িং। ফলোয়িং মানে কোনো ঘটনার পরে বা কোনো কিছু ঘটার পরে, সেটা হচ্ছে ফলোয়িং। মানে আফটারের বিকল্প হিসেবে অ্যাডভান্সড ইংলিশে ফলোয়িং ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে ফলোয়িং আ ল্যান্ডস্লাইড ভিক্টরি, মানে একটি ভূমিধস বিজয়ের পর। ইন আ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর। আফটার দ্য 2024 জুলাই আপরাইজিং, তার মানে হচ্ছে যে 2024 জুলাই গণ অভ্যুত্থানের পরে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে একটি ভূমিধস বিজয়ের পরে একটি নতুন সরকার যখন ক্ষমতা গ্রহণ করলো, এই কমা অর্থ হয়ে যাবে তখন দেয়ার ওয়াজ আ ফ্লিকার অফ হোপ, মানে তখন আশার একটি আলো ছিল। এখানে দেয়ার এর ব্যবহার করছে, দেয়ার ওয়াজ ছিল আ ফ্লিকার অফ হোপ, মানে আশার একটি আলো তখন দেখা গিয়েছিল বা তখন আশার একটি আলো ছিল। দ্যাট, যে জার্নালিস্ট সেফটি, সাংবাদিকদের নিরাপত্তা, উড ফাইনালি বি ইনসিওর্ড, এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে যে জার্নালিস্টদের নিরাপত্তা অবশেষে নিশ্চিত হবে ইন বাংলাদেশে অবশেষে নিশ্চিত হবে। সেজন্য এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে যে জার্নালিস্টদের নিরাপত্তা যে কোনো কিছু নিশ্চিত করবে তা না, এটাই নিশ্চিত হবে। সেজন্য উড ফাইনালি বি ইনসিওর্ড, যেহেতু অতীতকালে এই কথাটি বলা হচ্ছিল, সেজন্য উইলের পরিবর্তে উড ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে গণ অভ্যুত্থানের পরে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে ভূমিধস বিজয়ের পর যখন একটি নতুন সরকার গঠিত হলো, তখন একটি আশার আলো ছিল যে সাংবাদিকদের নিরাপত্তা অবশেষে বাংলাদেশে নিশ্চিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, however, a recent report by the Human Rights Support Society noting that at least 75 journalists were harassed across the country just last month dashes that hope. তাহলে এই সেন্টেন্সটি দেখুন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে বললে however, যা হোক, a recent report by the Human Rights Support Society, বলা হচ্ছে যে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দ্বারা একটি সাম্প্রতিক প্রতিবেদন, নোটিং দ্যাট, মানে হুইচ ইজ নোটিং, এখানে হুইচ ইজ নোটিংটাকে বা হুইচ নোটস বা দ্যাট নোটস এটাকে সাইলেন্ট করে লেখা হয়েছে নোটিং, পার্টিসিপল করা হয়েছে, যার অর্থ হচ্ছে যেটি উল্লেখ করেছে বা যেটি উল্লেখ করে যে অ্যাটলিস্ট 75 জার্নালিস্ট, কমপক্ষে 75 জন সাংবাদিক, ওয়ার হ্যারাসড, মানে 75 জন সাংবাদিককে হয়রানি করা হয়েছিল। ওয়ার হ্যারাসড,
হ্যারাস করা হয়েছিল। এখানে প্যাসিভ ফর্ম করা আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। হ্যারাস মানে হয়রানি করা, আর ওয়ার হ্যারাস্ট মানে হয়রানি করা হয়েছিল। 75 কমপক্ষে 75 জন সাংবাদিককে হয়রানি করা হয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশ জুড়ে। অ্যাক্রস দ্য কান্ট্রি থাকলে বাংলা করব, দেশ জুড়ে 75 জন সাংবাদিককে হয়রানি করা হয়েছিল জাস্ট লাস্ট মান্থ, জাস্ট গত মাসেই দেশ জুড়ে 75 জন সাংবাদিককে হয়রানি করা হয়েছিল। ড্যাশেস দ্যাট হোপ, সেই আশাকে আসলে নস্যাৎ করে দেয়, সেই আশাকে মানে কোনো কিছুকে ধ্বংস করে দেয়া, কোনো কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া, সেটা হচ্ছে ড্যাশ। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে যাই হোক, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দ্বারা একটি সাম্প্রতিক প্রতিবেদন, যেই প্রতিবেদনে বলা হয়েছে বা যেই প্রতিবেদন উল্লেখ করে যে কমপক্ষে 75 জন সাংবাদিককে হয়রানি করা হয়েছিল সারা দেশে গত মাসেই। আর এই ঘটনাটি আসলে সেই আশাকে ড্যাশেস দ্যাট হোপ, সেই আশাকে নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়, চূর্ণ বিচূর্ণ করে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট which aggregated information from 14 dailies, 24 journalists were injured, 17 assaulted, 10 threatened, 3 detained, and 5 were accused in 4 separate cases. তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে দেখুন, এই বাক্যটি শুরু হয়েছে এখান থেকে, অ্যাকর্ডিং টু থেকে শুরু করে এই পর্যন্ত। যদি ভেঙে ভেঙে বলি তাহলে এরকম হবে যে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, প্রতিবেদন অনুযায়ী, which aggregated, aggregate অর্থ হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা, কোনো কিছু জড়ো করা, সকল তথ্য বিভিন্ন জায়গার তথ্য নিয়ে এক করা, সেটাই হচ্ছে অ্যাগ্রিগেট। তো ওই প্রতিবেদন অনুযায়ী which aggregated, যেটি সংগ্রহ করেছিল, ইনফরমেশন, তথ্য সংগ্রহ করেছিল, from 14 dailies, 14টা পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করেছিল। সেই তথ্যগুলো কি ছিল যে 44 জার্নালিস্ট ওয়ার ইনজার্ড, 44 সাংবাদিককে আহত করা হয়েছিল, ইনজার্ড করা হয়েছিল। এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে, সাংবাদিকদেরকেই ইনজার্ড করা হয়েছিল, সেজন্য ফার্স্ট ইনডিফিনিটিভের প্যাসিভ করা হয়েছে যে 44 জার্নালিস্ট ওয়ার ইনজার্ড, 42 জন সাংবাদিককে আহত করা হয়েছিল। 17 অ্যাসল্টেড, এখানে কিন্তু এলিপসিস করা হয়েছে। গ্রামারে এলিপসিস একটি গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এখানে দেখুন ওয়ার ইনজার্ড, আবার ওয়ার অ্যাসল্টেড, ওয়ার থ্রেটেন্ড, ওয়ার ডিটেইনড, মানে এবার বারবার অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার না করে প্রথমটাই ব্যবহার করে পরের গুলো সাইলেন্ট রাখাটাই হচ্ছে এলিপসিস। বলা হচ্ছে যে 17 অ্যাসল্টেড মানে 17 ওয়ার অ্যাসল্ট, ওয়ার কিন্তু এখানে সাইলেন্ট রয়েছে। তাহলে 17 জনকে অ্যাসল্ট করা হয়েছিল, তার মানে অ্যাসল্ট করা মানে কি, হয়রানি করা হয়েছিল। 10 থ্রেটেন্ড, এবং 10 জনকে হুমকি দেওয়া হয়েছিল। 3 ডিটেন্ড, এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়। ডিটেন মানে গ্রেপ্তার করা, মানে ওয়ার ডিটেন, 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। 5 ওয়ার অ্যাকিউজড ইন দ্য 4 সেপারেট কেস, এবং 4টি ভিন্ন ভিন্ন মামলায় 4 জনকে অভিযুক্ত করা হয়েছিল। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে ওই প্রতিবেদন অনুযায়ী, যেটি which aggregated information from 14 dailies, যেটি 14টা পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করেছিল, সেই প্রতিবেদন অনুযায়ী 42 জন সাংবাদিককে আহত করা হয়েছিল, 17 জনকে হয়রানি করা হয়েছিল, এবং 10 জনকে হুমকি দেওয়া হয়েছিল, এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং 5 জনকে ভিন্ন ভিন্ন মামলায় অভিযুক্ত করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। It has been nearly 3 months since the BNP government took office. Yet, the number of harassment incidents is already higher than the last year's monthly average. HRSS recorded 318 attacks throughout 2025. এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে। তাহলে সেটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে এই বাক্যে সিন্সের ব্যবহার করা হয়েছে, মানে কোনো সময় থেকে। দেখুন এই এখানে সিন্সের আগেরটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করতে হয়, আর যার অর্থ হচ্ছে কোনো সময় থেকে। তাহলে বাংলা হবে এরকম যে ইট হ্যাজ বিন নিয়ারলি 3 months, প্রায় 3 মাস হয়ে গিয়েছে। ইট হ্যাজ বিন হয়ে গিয়েছে, নিয়ারলি 3 months, প্রায় 3 মাস পার হয়েছে, 3 মাস গত হয়েছে। সিন্স কি করার পর থেকে, সিন্স দ্য বিএনপি গভর্নমেন্ট টুক অফিস, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে, ক্ষমতা গ্রহণ করা বা দায়িত্ব গ্রহণ করা, সেটাই হচ্ছে টেক অফিস। আর বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে 3 মাস গত হয়েছে বা 3 মাস পার হয়েছে। ইয়েট, তবুও দ্য নাম্বার অফ হ্যারাসমেন্ট ইনসিডেন্টস, তো এই যে হয়রানির ঘটনাকে বলা হবে হ্যারাসমেন্ট ইনসিডেন্টস। আর দ্য নাম্বার মানে এখানে সংখ্যা বোঝাচ্ছে। ইয়েট, তবুও দ্য নাম্বার অফ হ্যারাসমেন্ট ইনসিডেন্টস, হয়রানির ঘটনার যে সংখ্যাটা, ইজ অলরেডি হায়ার, মানে ইতোমধ্যে বেশি, দ্যান লাস্ট ইয়ার্স মান্থলি অ্যাভারেজ, গত বছরের মানে মাসিক যে গড়, সে গড়ের থেকে ইতোমধ্যে বেশি। HRSS রেকর্ডেড 318 অ্যাটাকস throughout 2025. এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে ব্র্যাকেটে যে HRSS রেকর্ড করেছিল যে 318টি হামলা হয়েছিল 25 সাল জুড়ে। 2025 সাল জুড়ে 318টি হামলা হয়েছিল, আর প্রতি মাসে যেরকম হামলা হয়েছে তার থেকে এখনো বেশি রয়েছে।
তাহলে সম্পূর্ণ অর্থ আমি আরেকবার বলি যে ইট হ্যাজ বিন নিয়ারলি 3 months, 3 মাস পার হয়েছে সিন্স দ্য বিএনপি গভর্নমেন্ট টুক অফিস, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করার পর 3 মাস পার হয়েছে, ইয়েট দ্য নাম্বার অফ হ্যারাসমেন্ট ইনসিডেন্ট, তারপর এই হয়রানির ঘটনার সংখ্যাটি ইজ অলরেডি হায়ার, ইতোমধ্যে বেশি রয়েছে দেন লাস্ট ইয়ার্স মান্থলি, গত বছরের যে মাসিক গড় সে মাসিক গড় থেকে ইতোমধ্যে বেশি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দিস রেইজেস আ ভাইটাল কোয়েশ্চেন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নই উত্থাপন করে। রেইজ মানে উত্থাপন করা, তো দিস রেইজেস এটি তোলে বা উত্থাপন করে আ ভাইটাল কোয়েশ্চেন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্নই আসলে এটি উত্থাপন করে যে ক্যান উই এভার এক্সপেক্ট আ রেইজিং, আমরা কি একটি সরকার বা শাসন ব্যবস্থা প্রত্যাশা করতে পারি? প্রশ্ন করা হচ্ছে ক্যান উই এভার এক্সপেক্ট, আমরা কি কখনো, এভার জোর প্রকাশ করার জন্য এভার ব্যবহার করেছে কখনো, ক্যান উই এভার এক্সপেক্ট, আমরা কি কখনো প্রত্যাশা করতে পারি? আর রেইজিম একটি সরকার বা শাসন ব্যবস্থাকে আমরা কখনো প্রত্যাশা করতে পারি ওয়্যার, যেখানে জার্নালিস্ট ক্যান ক্যারি আউট দেয়ার ওয়ার্ক, যেখানে সাংবাদিকরা তাদের কাজ চালিয়ে যেতে পারে ইন দিস কান্ট্রি, এই দেশে, উইদাউট ফিয়ার, ভয় ছাড়া, ফিয়ার অফ হ্যারাসমেন্ট মানে হয়রানির ভয় ছাড়া, থ্রেটস হুমকি অ্যান্ড অ্যারেস্ট গ্রেপ্তার, হয়রানির ভয়, হুমকি এবং গ্রেপ্তার ছাড়া সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব তারা চালিয়ে যেতে পারে তাদের কাজ, এরকম একটা রেইজিম কি আমরা কখনো আশা করতে পারি? এরকম প্রশ্ন করছে, মানে হয়রানি, হুমকি এবং গ্রেপ্তারের ভয় ছাড়া বা ভয়হীনভাবে তারা তাদের কাজ চালিয়ে যেতে পারে, এরকম একটি সরকার কি বা শাসন ব্যবস্থা কি আমরা কখনো প্রত্যাশা করতে পারি? আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।